বড়রা বলে দিনের শুরুটা যেরকম হয় পুরো দিনটা ঠিক সেইভাবেই সেই এনার্জি নিয়ে চলতে থাকে। আজ রবিবার কর্তামশাই সকাল সকাল কিচেনে এসে চা জল খাবার বানিয়ে নিয়েছে। আমাদের খাওয়া কমপ্লিট, কৃষুকে খাবার খাইয়ে দিয়েছি। আর ওর এই দুষ্টুমিগুলো শুধু রবিবার বলে না, পুরো সপ্তাহে সমানভাবে চলতে থাকে। এরপর আমি আর কৃষুর বাবা রান্নাঘরে এসে সারা সপ্তাহের মশলা বানিয়ে নিচ্ছি। গোটা গরম মশলা, গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভালো করে ভেজে ঠান্ডা করে মিক্সিং জারে গুঁড়িয়ে নিয়ে একটা শুকনো কন্টেনারে ভরে রেখেছি। এদিকে মুরগির মাংসের ঝোল ফুটছে টকবকিয়ে। আজকে যেভাবে মাংসের ঝোল বানাচ্ছি ওইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, অপূর্ব সুন্দর স্বাদ আসে। নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো আর তার সাথে আমাদের বাংলার ঘি দিয়ে নামাতে হবে। অবশ্যই আমাদের বাংলার খাঁটি ঘি হতে হবে, কারণ অন্য কোনো ব্র্যান্ডের ঘি ইউজ করলে কিন্তু রান্নার স্বাদ খুব একটা বাড়বে না। আর আজকের এই ঘিতে রয়েছে মায়ের হাতের ছোঁয়া, তাই রান্নার স্বাদ দ্বিগুণ হবেই হবে। মায়ের রান্নাঘর নামে একটা ফেসবুক পেজ থেকে আমি এই ঘিটা নিয়েছি। যেমনের রং তেমনের স্বাদ তেমনের সুগন্ধ। কালকে তো মাংসের ঝোল জমিয়ে খেয়েছি, তবে আজকে হাতে অত সময় নেই রান্না করার, তাই আর কি বেগুন ভাজা বানিয়ে নিচ্ছি গোল গোল করে। অনেক সময় একা হাতে সংসার সামলে রান্না বান্না করার সময়টা পাই না, আসলে বাচ্চাটাও তো ছোট তার জন্য। তবে যদি রান্নাঘরে আমাদের বাংলার ঘি থাকে তাহলে আমার খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তাই থাকে না। একটু আলু সেদ্ধ ভাত কিংবা বেগুন ভাজা, ঘি, কাঁচা লঙ্কা, নুন নিয়ে বসে পড়লেই খাওয়াটা কিন্তু একদম জমে যায়। আর আমি নিজের রান্নাঘরে যে ঘিটা রাখি সেটা একজন 58 বছর বয়সী বয়স্ক বড়মা নিজের বাড়িতে 32 বছর ধরে ভেষজ উপায় তৈরি করে আসছেন। কোনো আর্টিফিশিয়াল গন্ধ কিংবা ফ্লেভার কিংবা ডালডা অ্যাড করা থাকে না, একদম ভেষজ উপায় তৈরি, 8 থেকে 80 সবার জন্য উপযুক্ত। আমি হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরাও চাইলে কন্ট্যাক্ট করে ঘি নিতে পারো।